পুলিশ বিনিয়োগকারীদের অনশন ভেঙে দেওয়ার পর এসিসি নিজেই এ নতুন প্রেসক্রিপশনের কথা জানিয়েছে। অর্থমন্ত্রীর সভাপতিত্বে কাউন্সিলের কাজ হবে পুঁজিবাজার পরিস্থিতির সার্বক্ষণিক মনিটরিং। শারমিন আজাদের রিপোর্ট। এখান থেকে আমাদের চেয়ার এবং আমাদের মাইক চিজ করে ওনাদের গাড়িতে করে নিয়ে যান এবং তার আধা ঘন্টা পরে আমাদের সভাপতি মিজানুর রশিদ চৌধুরীকে সাদা পোশাকধারী পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গিয়েছেন আর কি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে এই বাজার স্থিতিশীলের জন্য আপনি একটা ইনভেস্টরদের উদ্দেশ্যে একটা ফ্রেশ নোট দেন, তাহলে আমরা বাজারটা স্থিতিশীল হবে, আমরা চলে যাব। মতিঝিলের বাণিজ্যিক পাড়া জেগে ওঠার আগেই আইনশৃঙ্খলা বাহিনী অনশনকারীদের হটিয়ে দিলেও নতুন আশার বাণী শুনিয়েছে এসিসি। রোববার তাদের আমরণ অনশনে এরশাদ এবং বিএনপি নেতাদের সংহতি প্রকাশের পর গভীর রাত পর্যন্ত সরকারের উচ্চ পর্যায়ে যে আলোচনা, তার আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এসব সিদ্ধান্তের অন্যতম অর্থমন্ত্রীকে সভাপতি করে ক্যাপিটাল মার্কেট অ্যাডভাইজারি কাউন্সিল। উচ্চ পর্যায়ে যারা ডিসিশন দিতে পারবে তাদের সমন্বয়ে একটি কমিশন এবং কাউন্সিল হয়েছে, যে কাউন্সিলের নেতৃত্বে থাকবেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী। এই কমিটিতে আরও আছেন, আপনারা জানেন, ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক, আছেন জনাব ফারুক আহমদ সিদ্দিকী, যিনি সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের আগের চেয়ারম্যান ছিলেন, আছেন জনাব আনিসুল হক, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং আছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল লেভেলের একজন কর্মকর্তা। বিনিয়োগকারীদের আমরণ অনশন কর্মসূচির কারণে গতি পেয়েছে সরকারের অন্যান্য সংস্থাও। এসিসি জানিয়েছে, ব্রোকারেজ হাউসগুলোর কমিশন 0.05% করেছে এনবিআর। সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করলে কর রেয়াত এবং মিউচুয়াল ফান্ডের যে কোনো ধরনের আয়েও করমুক্ত সুবিধা দেওয়া হয়েছে। যেই 10 পয়সা অর্থাৎ 0.10% যে কমিশন ছিল, পূর্বের মতো সেটাকে 5 পয়সা বা 0.05% করা হয়েছে, এবং এটা আজকের থেকেই কার্যকর হবে, কারণ ব্রোকারেজ কমিশন এটা আজকের থেকেই কার্যকর হবে অবিলম্বে। এবং এই বেনিফিটটা সরকার বিবেচনায় করেছে। আমরা এনশিওর করব ডিএসসির মাধ্যমে এই বেনিফিটটা যেন বিনিয়োগকারীদের কাছে যায়, এবং এটা আমরা কথা দিয়েছি এবং সেইভাবেই এটা হয়েছে। ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগে সক্রিয় হতেও শিগগিরই আনুষ্ঠানিক নির্দেশ দেবে সরকার। শারমিন আজাদ, চ্যানেল আই, ঢাকা। আইন শৃঙ্খলা বাহিনী আমরণ অনশন কর্মসূচি ভেঙে দেওয়ার পর শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের অবস্থান কর্মসূচিও বানচাল হয়ে গেছে। সন্ধ্যার পর সাদা পোশাকের লোকজন তাদের জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সরিয়ে দেয়। এর আগে পুঁজিবাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা না দেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। সংগঠনের নেতারা বলেন, পুলিশ তাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে থেকে তুলে দিলেও প্রেসক্লাবের সামনে অনশন চালিয়ে যাবেন। সন্ধ্যার পর সাদা পোশাকধারীরা তাদের প্রেসক্লাবের সামনে থেকেও সরিয়ে দিলে মঙ্গলবার থেকে কর্মসূচি পালনের ঘোষণা দেয় পরিষদ। ওদিকে ডিএসই সোমবার সাধারণ সূচক 36 পয়েন্ট বেড়েছে। বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও লেনদেনের পরিমাণ ছিল 9 মাসের মধ্যে সর্বনিম্ন, মাত্র 227 কোটি 82